সূরা বাকারা মদিনাবতীর্ণ আয়াত ২৮৬ রুকু ৪০। শুরু করিতেছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আয়াত ১৪০-এর পর হতে। উহা ছিল একটি জমায়াত, যাহা অতীত হইয়াছে। তাহাদের কৃতকর্ম তাহাদের কাজে আসিবে, এবং তোমাদের কৃতকর্ম তোমাদের কাজে আসিবে, আর তাহাদের কৃতকর্ম সম্বন্ধে তোমরা জিজ্ঞাসিত তো হইবে না। এখন তো নির্বোধেরা বলিবেই যে, মুসলমানেরা যেদিকে পূর্বে মুখ করিত, নিজেদের কেবলা হইতে তাহাদিগকে কিসে ফিরাইয়া দিল? আপনি বলিয়া দিন, মাশরেক এবং মাগরেব আল্লাহরই অধিকারে রহিয়াছে। খোদাই যাহাকে ইচ্ছা করেন সরল পথ প্রদর্শন করেন। আর এইরূপে আমি তোমাদিওকে এমন এক সম্প্রদায় করিয়াছি, যাহারা মধ্যপন্থার ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত, যেন তোমরা অন্য লোকের প্রতিপক্ষে সাক্ষী হও, আর রাসূল হইবেন তোমাদের সাক্ষী। আর যে কেবলার দিকে আপনি ছিলেন, তাহা তো শুধু এই জন্য ছিল, যেন আমার নিকট প্রকাশ পায় কে রাসূলকে অনুসরণ করে আর কে পশ্চাৎপদ হয়। আর এই কেবলা পরিবর্তন বড়ই দুরূহ ব্যাপার হইয়া দাঁড়াইল, কিন্তু যাহাদিগকে আল্লাহ হেদায়েত করিয়াছেন তাহাদের ব্যতীত। আর আল্লাহ এমন নহেন যে তোমাদের ঈমান বিনষ্ট করিবেন। বাস্তবিকই আল্লাহ মানুষের প্রতি খুবই স্নেহশীল, করুণাময়। আমি আকাশের দিকে বারংবার আপনার মুখমণ্ডল উঠিতে দেখিতেছি, তাই আপনাকে আমি ফিরাইয়া দিব সেই কিবলার দিকেই যাহা আপনি পছন্দ করেন। তবে আপনার চেহারা নামাজে মসজিদে হারামের কাবার দিকে ফিরাইয়া লুন। আর তোমরা যেখানেই থাকো, স্বীয় চেহারা ওই দিকেই ফিরাও। আর এই আহলে কিতাবরাও দৃঢ়রূপে জানে যে ইহা খুবই সত্য তাহাদের প্রভুরই তরফ হইতে। আর আল্লাহ তাহাদের এই সব কার্যকলাপ হইতে মোটেই বেখবর নহেন। আর যদি আপনি আহলে কিতাবদের সম্মুখে যাবতীয় প্রমাণাদিও উপস্থিত করেন, তবু তাহারা আপনার কেবলাকে গ্রহণ করিবে না, আর আপনিও তাহাদের কেবলাকে গ্রহণ করিতে পারিবেন না। এবং ইহাদের কোনো দলই অন্য দলের কেবলাকে গ্রহণ করে না। আর যদি আপনি তাহাদের আত্মপ্রবৃত্তিকে গ্রহণ করেন আপনার নিকট জ্ঞান আসার পর, তবে নিশ্চয়ই আপনি জালিমদের মধ্যে পরিগণিত হইবেন। যাহাদিগকে আমি কিতাব দিয়াছি, তাহারা রাসূল দাউদ আলাইহিস সালামকে এইরূপ চিনে যেরূপ তাহারা আপন পুত্রগণকে চিনিয়া থাকে। আর নিশ্চয় ইহাদের কেহ কেহ বাস্তব সত্যকে ভালোভাবে জানা সত্ত্বেও গোপন করিতেছে। এই বাস্তব সত্য আপনার প্রভুর নিকট হইতে, সুতরাং আপনি কখনো সংশয়ীদের মধ্যে পরিগণিত হইবেন না। আর প্রত্যেক ধর্মাবলম্বী ব্যক্তির জন্য এক একটি কেবলা রহিয়াছে, যাহার দিকে সে মুখ করিয়া থাকে। সুতরাং তোমরা নেক কাজের দিকে ধাবিত হও। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সকলকে হাজির করিবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে পূর্ণ শক্তিমান। আর যেখান হইতেই আপনি বাহিরে যান, স্বীয় চেহারা নামাজে মসজিদে হারামের দিকে রাখিবেন। আর নিশ্চয় ইহা সম্পূর্ণ ঠিক আপনার প্রভুর তরফ হইতে। আর আল্লাহ তোমাদের আমল সম্বন্ধে মোটেই বেখবর নহেন। আর যেখান হইতেই আপনি বাহিরে যান, নিজের চেহারা মসজিদে হারামের দিকে রাখিবেন। আর তোমরা যেখানেই থাকো, তোমাদের চেহারা ইহার দিকেই রাখিবে, যেন লোকের জন্য তোমাদের বিরুদ্ধে সমালোচনা করার সুযোগ না থাকে, তাহাদের মধ্যে অবিচারীরা ব্যতীত। অতএব তোমরা এরূপ লোকদিগকে ভয় করিও না, বরং আমাকে ভয় করিতে থাকো। আর তোমাদের প্রতি আমার প্রদত্ত নেয়ামত যেন পূর্ণ করিয়া দিতে পারি, আর যেন তোমরা সঠিক পথে থাকো।
যেমন আমি প্রেরণ করিয়াছি তোমাদের মধ্যে একজন রাসূল তোমাদেরই মধ্য হইতে। তিনি পাঠ করিয়া শুনাইতেছেন তোমাদিগকে আমার আয়াতসমূহ এবং তোমাদিগকে কুপ্রথা হইতে নির্মল করিতেছেন, আর তোমাদিগকে কিতাব ও জ্ঞানের বিষয় শিখাইতেছেন, আর শিখাইতেছেন তোমাদের এমন বিষয় যাহার কিছুই জানিতে না। অতএব এ নেয়ামতের দরুন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদিগকে স্মরণ রাখিব। আর আমার শকর করো এবং আমার নাশকরি করিও না। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজ দ্বারা আশ্রয় গ্রহণ করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর যাহারা আল্লাহর পথে নিহত হয় তাহাদের সম্বন্ধে এরূপও বলিও না যে তাহারা মৃত, বরং তাহারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করিতে পারো না। আর আমি তোমাদিগকে পরীক্ষা করিব কিঞ্চিৎ ভয় দ্বারা, আর উপবাস দ্বারা, এবং ধনের ও প্রাণের ও ফল শস্যের স্বল্পতা দ্বারা। আর সুসংবাদ শুনাইয়া দিন এমন ধৈর্যশীল দিগকে, যখন তাহাদের উপর মুসিবত আসে, তখন বলে, আমরা তো আল্লাহরই আয়ত্তে, আর আমরা সকলে আল্লাহরই সমীপে প্রত্যাবর্তনকারী। তাহাদের প্রতি বর্ষিত হইবে বিশেষ বিশেষ করুণাসমূহ তাহাদের প্রভুর তরফ হইতে, এবং সাধারণ করুণাও। আর ইহারাই এমন লোক যাহারা তত্ত্বজ্ঞানে পৌঁছিয়াছে। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর স্মৃতি নিদর্শনের অন্তর্ভুক্ত। অতএব যে ব্যক্তি বায়তুল্লাহর হজ করে কিংবা ওমরাহ করে, তাহার কোনোই গুনাহ নাই যাতায়াত করাতে এতদুভয়ের মধ্যে। আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো নেক কাজ করে, তবে আল্লাহ তাআলা সমুচিত মূল্য প্রদান করেন, খুব ভালোরূপে জানেন। নিশ্চয় যাহারা গোপন করে আমার অবতারিত বিষয়গুলিকে, যাহা উজ্জ্বল ও সুপথ প্রদর্শনকারী, আমি ওইগুলিকে সর্বসাধারণের জন্য কিতাবে প্রকাশ করিয়া দিবার পর ইহাদিগকে লানত করেন আল্লাহ, আর লানতকারীগণও তাহাদিগকে লানত করেন। কিন্তু যাহারা তওবা করে এবং সংশোধন করিয়া নেয় আর ব্যক্ত করিয়া দেয়, তবে ইহাদের প্রতি আমি দৃষ্টি করি, আর আমি তো তওবা কবুল করায় এবং অনুগ্রহ করায় খুবই অভ্যস্ত। অবশ্য যাহারা ইসলাম গ্রহণ করে না এবং এই কাফের অবস্থায়ই মরিয়া যায়, তাহাদের প্রতি লানত আল্লাহর, ফেরেশতাদের এবং মানবেরও, অর্থাৎ উভয় কুলের লানতকারীরও। তাহারা অনন্তকাল উহাতেই থাকিবে, তাহাদের না আযাব হালকা হইবে, আর না তাহাদিগকে অবকাশ দেওয়া হইবে। আর যিনি তোমাদের মাবুদ হইবার যোগ্য, তিনি তো একই মাবুদ, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, পরম দয়ালু, করুণাময়। নিশ্চয় আসমানসমূহ ও পৃথিবী সৃজনে এবং পর্যায়ক্রমে দিবা ও রাত্রির আগমনে এবং জাহাজসমূহে, যাহা সমুদ্রে চলাচল করে মানুষের লাভজনক পণ্যদ্রব্য লইয়া, আর পানিতে, যাহা আল্লাহ আসমান হইতে বর্ষণ করেন, অতঃপর সরস সতেজ করেন উহা দ্বারা জমিনকে, উহা অনুর্বর হওয়ার পর। সর্বপ্রকারের জীবজন্তু উহাতে ছড়াইয়া দিয়াছেন। আর বায়ুরাশির পরিবর্তনে এবং মেঘমালায়, যাহা আসমান ও জমিনের মধ্যস্থলে আবদ্ধ থাকে, প্রমাণসমূহ আছে সেই লোকদের জন্য যাহারা জ্ঞান রাখে। আর মানুষের মধ্যে এমনও কেহ আছে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ অংশী সাব্যস্ত করে, তাহাদিগকে এমনভাবে ভালোবাসে যেমন ভালোবাসা আল্লাহর সঙ্গে হওয়া আবশ্যক। আর যাহারা মুমেন, তাহাদের ভালোবাসা আল্লাহর সঙ্গেই সুদৃঢ় রহিয়াছে। আর কতই না ভালো হইত যদি এই জালিমরা যখন কোনো বিপদ দেখে
তখন উহা বুঝিত যে সমস্ত ক্ষমতা আল্লাহরই, আর আল্লাহর আযাব কঠোর হইবে। যখন মাতব্বরগণ তাবেদারগণ হইতে সম্পূর্ণ পৃথক হইয়া যাইবে এবং সকলেই আযাব প্রত্যক্ষ করিবে এবং তাহাদের যে পারস্পরিক সম্পর্ক ছিল তাহা বিচ্ছিন্ন হইয়া যাইবে। আর এই তাবেদারগণ বলিবে, যদি আমরা একটু দুনিয়ায় ফিরিয়া যাইতে পারতাম, তবে আমরাও তাহাদিগ হইতে সম্পূর্ণ পৃথক হইতে পারিতাম, যেমন আজ তাহারা আমাদিগ হইতে পরিষ্কার পৃথক হইয়া পড়িয়াছে। আল্লাহ এইরূপেই তাহাদিগকে তাহাদের কুকর্মগুলি নিষ্ফল আকাঙ্ক্ষারূপে দেখাইয়া দিবেন, আর তাহাদের দোজখ হইতে বাহির হওয়া কখনো নসিবে ঘটিবে না। হে মানব, যাহা জমিনে রহিয়াছে তাহা হইতে হালাল পবিত্র জিনিসগুলি খাও, আর শয়তানের অনুসরণ করিও না। বাস্তবিক সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো তোমাদিগকে উহাই শিক্ষা দিবে যাহা মন্দ ও অশ্লীল। আর আল্লাহ সম্বন্ধে এমন উক্তি করো যাহার কোনো প্রমাণই তোমাদের নিকট নাই। আর যখন কেহ তাহাদিগকে বলে, আল্লাহর প্রেরিত নির্দেশ অনুযায়ী চলো, তখন তাহারা বলে, আল্লাহর প্রেরিত নির্দেশ অনুযায়ী চলো, তখন তাহারা বলে, বরং আমরা উহাতেই চলিব যাহাতে আমাদের পূর্বপুরুষগণকে পাইয়াছি, যদিও তাহাদের পূর্বপুরুষগণরা কোনো জ্ঞানই রাখিত না এবং কোনো হেদায়েত প্রাপ্তও ছিল না। তবুও আর এই কাফেরদের অবস্থা সেই জন্তুর অবস্থার অনুরূপ, যে কেহ এইরূপ জন্তুর পিছনে চিৎকার করিতেছে, যে শুধু আহ্বান ও চিৎকার ব্যতীত আর কিছুই শুনিতে পায় না। এই কাফেররা বধির, বোবা ও অন্ধ, সুতরাং কিছুই বোঝে না। হে মুমিনগণ, যে পবিত্র বস্তু আমি তোমাদিগকে দিয়াছি উহা হইতে খাও, আর আল্লাহর শকর গুজারি করো, যদি তোমরা খাস তাহারই সঙ্গে গোলামীর সম্পর্ক রাখিয়া থাকো। আল্লাহ তো তোমাদের জন্য হারাম করিয়াছেন শুধু মৃত জীব, রক্ত ও শূকরের মাংস, আর এমন জীব যাহা গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হইয়াছে। অবশ্য যে ব্যক্তি অনন্যপায় হইয়া পড়ে, ভোগকামী ও সীমা অতিক্রমকারী না হয়, তবে তাহার কোনো পাপ হইবে না। বাস্তবিকই আল্লাহ বড় ক্ষমাশীল, করুণাময়। নিঃসন্দেহে যাহারা আল্লাহর অবতারিত কিতাব গোপন করে এবং তৎপরিবর্তে নগণ্য সম্পদ আদায় করে, তাহারা আর কিছুই নহে, শুধু নিজেদের পেটে অগ্নি পুরিতেছে। আর আল্লাহ কিয়ামতের দিন তাহাদের সঙ্গে কথাও বলিবেন না এবং তাহাদিগকে নির্মলও করিবেন না, আর তাহাদের যন্ত্রণাময় শাস্তি হইবে। ইহারা এমন লোক যাহারা দুনিয়াতে হেদায়েত ত্যাগ করিয়া গোমরাহি আর আখেরাতে ক্ষমাপ্রাপ্তি ছাড়িয়া আযাব গ্রহণ করিয়াছে। সুতরাং তাহারা দোজখের জন্য কত সাহসী। এই শাস্তি এই জন্য যে আল্লাহ ঠিকভাবেই কিতাব নাজিল করিয়াছেন, আর যাহারা এই কিতাব সম্বন্ধে বিপথ অবলম্বন করেন, ইহা সুবিদিত যে তাহারা সুদূর প্রসারী বিরোধিতায় লিপ্ত হইবে। সকল পুণ্য ইহাতেই নহে যে তোমরা স্বীয় মুখকে পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে, বরং পুণ্য তো ইহা যে কোন ব্যক্তি ঈমান রাখে আল্লাহর প্রতি, কিয়ামত দিবসের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব এবং নবীগণের প্রতি, আর মাল প্রদান করে আল্লাহর মহাব্বতে আত্মীয় স্বজনকে এবং এতিম দিগকে এবং মিসকিন দিগকে এবং রিক্তহস্ত মুসাফির দিগকে, আর ভিক্ষুক দিগকে এবং দাসত্ব মোচনে, আর নামাজের পাবন্দি করে এবং জাকাতও আদায় করে, আর যাহারা আপন প্রতিশ্রুতি পূর্ণকারী হয় যখন প্রতিজ্ঞা করিয়া বসে, আর যাহারা ধীরস্থির থাকে অভাব অভিযোগে
অসুখে বিসুখে এবং ধর্মযুদ্ধে ইহারাই সত্যিকারের মানুষ এবং ইহারাই সত্যিকারের খোদাভীরু। হে মুমিনগণ, তোমাদের উপর কেসাস ফরজ করা হইয়াছে নিহত ব্যক্তিদের ব্যাপারে। আজাদ ব্যক্তির পরিবর্তে আজাদ ব্যক্তি, গোলামের পরিবর্তে গোলাম এবং নারীর পরিবর্তে নারী, পরন্তু যাহাকে স্বীয় প্রতিপক্ষের পক্ষ হইতে কিছু মাফ করা হয়। তবে বাকিটুকু যেন ন্যায়সঙ্গতভাবে তাগাদা করে এবং হত্যাকারী যেন সৎভাবে তাহার নিকট পৌঁছাইয়া দেয়। ইহা তোমাদের প্রভুর পক্ষ হইতে সহজ ব্যবস্থা ও অনুগ্রহ। অতঃপর যে ব্যক্তি ইহার পর সীমালঙ্ঘন করে, তবে তাহার জন্য কঠিন যন্ত্রণাময় শাস্তি। আর হে জ্ঞানীগণ, এই কেসাসের আইনে তোমাদের জন্য প্রাণ রক্ষার মহা ব্যবস্থা রহিয়াছে। আশা করি তোমরা এইরূপ শান্তিপূর্ণ আইনের বিরোধিতা হইতে বিরত থাকিবে। তোমাদের উপর ফরজ করা হইয়াছে যে, যখন কাহারও মৃত্যু নিকটবর্তী মনে হয়, যদি তাহার ত্যায্য সম্পত্তি থাকে, তবে পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ন্যায়সঙ্গতভাবে কিছু ওসিয়ত করিবে। মোত্তাকিদের জন্য ইহা অবশ্য কর্তব্য। অতঃপর যে ব্যক্তি শুনিবার পর ইহা পরিবর্তন করিবে, তবে ইহার পাপ তাহাদেরই হইবে যাহারা ইহাকে পরিবর্তন করে। আল্লাহ তো নিশ্চয়ই শোনেন, জানেন। হ্যাঁ, তবে যাহার নিকট সাব্যস্ত হয় ওসিয়তকারীর পক্ষ হইতে কোনো প্রকার ত্রুটি কিংবা কোনো অন্যায় আচরণ, অনন্তর সে ব্যক্তি তাহাদের পরস্পরের মধ্যে আপোষ করাইয়া দেয়, তবে তাহার কোনো পাপ হইবে না। বাস্তবিকই আল্লাহ তো ক্ষমাকারী, অনুগ্রহশীল।